ইউসুফ আলাইহিস সালাম ছিলেন খুব সুন্দর। কেমন সুন্দর, কেমন সুন্দর! হাদিস শরীফে আপনার আমার পয়গম্বর মেরাজ থেকে এসে বর্ণনা দিয়েছিলেন, সাহাবীরা রে, আমার ভাই ইউসুফের সাথে আমার দেখা হইছে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফের সাথে দেখা হইছে। তোমরা জানো নি ইউসুফকে আল্লাহ কত সুন্দর করে বানাইছেন। তাম পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আমার ভাই ইউসুফকে আল্লাহ দিছেন। একজন প্রশ্ন করছেন, হুজুর তাহলে কি ইউসুফ আপনার চাইতে সুন্দর নাকি? আল্লাহর পয়গম্বর বলেন, আমার চাইতে সুন্দর কিনা এটা তো আমি বলি নাই। ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, তবে ইউসুফ হলো সাদা সুন্দর, আমি মুহাম্মদ লাল সুন্দর। আল্লাহর রাসূলের সৌন্দর্যের ব্যাপারে যে বর্ণনা, চূড়ান্ত ফয়সালা হলো আল্লাহর বক্তব্য, আমার দুস্তের মতো এত সুন্দর করে কোন সৃষ্টি আমি বানাইছিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন, কাছে কাছে রাখতেন বাফে। বাহিরে কোনো জায়গায় নিলে তাফসীরুল্লাহ লিখেন কাপড় দিয়ে নেকাব পরায়ের মতো রাখতে রাখতেন, চেহারায় ফোকাস মারতো লাইটের মতো। এত সুন্দর চেহারা। মানুষের নজর আছে না নাই? আর নজরু হক, নজর সত্য। বাবার কাছ থেকে আলাদা কেমনে? 10 ভাই রাত একসাথে বাপের কাছে গেছে, আল্লাহ পাক তুলে ধরছেন সেই কথা। قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف لا تأمنا على يوسف وإنا له لناصحون। আব্বা, ইউসুফের ব্যাপারে আপনি কি আমাদেরকে বিশ্বাস করেন না নাকি? আমাদের কি কোনো সন্দেহ করেন নাকি ইউসুফের ব্যাপারে? হঠাৎ করে যখন 10 ছেলে এই কথা বলা শুরু করলো বাবার সামনে, একজন পিতা সন্তানের এই কথাগুলো শুনতে হয়। সন্তানরা যখন বড় হয় এমন ভাবে কথাগুলো বলা শুরু করলো, আব্বা ইউসুফ আমাদের সৎ ভাই বিদায়, এই কারণে কি আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে সন্দেহ করেন নাকি? অথচ আমরা তো ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা কিন্তু ইউসুফের শুভাকাঙ্ক্ষী। ইউসুফের কি কাঙ্ক্ষী? শুভাকাঙ্ক্ষী, ইউসুফের ভালো চাই। আপনি যদি আমাদেরকে সন্দেহ না করেন, আমাদেরকে যদি বিশ্বাস করেন, আরসিলহু মাআনা গাদা, আগামীকাল তাহলে আমাদের সাথে দিয়া দেন। ইয়াকুব আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, দিয়া দেওয়া আর না দেওয়া এখানে একটা কথাই প্রমাণ হয়, যদি দিয়া দেই বোঝা গেল সন্দেহ করি না, এদের কথার দ্বারা যদি দেই না তাহলে বোঝা গেল সন্দেহ। তারা যেইভাবে প্রশ্নটা করছিল, আগামীকাল ইউসুফকে আমাদের সাথে দিয়ে দেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা সবাই মিলে ইউসুফের দেখাশোনা করব, দেখভাল করব। ইয়াকুব আলাইহিস সালাম এখন কেমনে কি করবেন? নাও করতে পারেন না, হাও করতে পারেন না। তখন তিনি বলছিলেন, قال إني لا يحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون। রে আমার ছেলেরা, আমার চিন্তা হয় এবং ভয় হয়। ভয় এবং চিন্তা দুইটা কি এক না দুই রকম? আমার চোখের আড়াল হয়ে গেলে আমি চিন্তিত হয়ে যাই ইউসুফের জন্য। এটা প্রিয় সন্তানের জন্য সবারই হয়। আপনার নিজের সাথেও যদি আপনার সন্তান বাজারে যায়, চুল কাটাইতে নিছেন, 1 ঘন্টার ভিতরে ঘুরে আসার কথা, 1 ঘন্টায় আসতে পারেন নাই, এমনি দেখবেন আপনার বিবি, সন্তানের মা ফোন দেওয়া শুরু করব। চিন্তা শুরু হয়নি না? হয় না? যদিও বাপের সাথে গেছে, এরপরেও চিন্তা হয় কেন? মহব্বতের কারণে। ইউসুফ আমার চোখের আড়াল হয়ে গেলে আমি চিন্তিত হয়ে যাই এবং ভয় হয়। কেন জানুনি রে বাবা? আমাদের এই অত্র অঞ্চল বাঘে বড় উপদ্রব।
বাঘের উপদ্রব অনেক বেশি, বেশিরভাগ তোমরা যে এলাকায় যাও কাজকর্ম করার জন্য ওইখানে তো আরো বাঘ বেশি আছে। আমার বড় ভয় হয় তোমরা যদি অমনোযোগী থাকো, তোমরার মন মানসিকতা অন্য মনস্ক থাকে, আর এই সুযোগে আমার ইউসুফকে কি বাঘে খায়ালাই। তাফসীরওয়ালায় লিখেন এর আগে কয়েকদিন যাবত ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম উনি স্বপ্নে দেখছেন পাহাড়ের একটা উঁচা টিলার মধ্যে উনি দাঁড়ানো, 10টা বাঘ ইউসুফকে খেয়ে ফেলতে যাইতেছে, আক্রমণ করে। ইয়াকুব আলাইহিস সালাম উপর থেকে চিল্লাইতেছেন, লাভ দিয়া পড়বারও না, ইউসুফকে সাহায্য করবার না, এটা স্বপ্নে উনি দেখছিলেন। এই জন্য ছেলেদেরকে জিজ্ঞাসা করে ফেললেন, বাবারা আমার বড় ভয় হয় বাঘে যদি ধরে ফেলে। 10 ছেলে উত্তর দিয়েছিল, ক্বালু লা ইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবা ইন্না ইদাল্লা খাসিরুন। মুখ দেখাই মুখ এমনে দেশ, আমরা যে 10 ভাই এই ব্যাপারে কি আপনি জানেন না? তাফসীরওয়ালায় লিখেন এক এক ভাই এক একটা বাঘের সাথে যুদ্ধ করতে পারত। এরকম বেড়ায় না এই 10 ভাই মিলিয়া বাপের কাছ থেকে নিতে আইছে। এই পর্যন্ত রইল, যদি আল্লাহ কোনো সময় সাক্ষাৎ আবার করেন ইনশাআল্লাহ এখান থেকে আলোচনা হবে। আল্লাহ যেন আমাদেরকে আলোচনার থেকে সবক হাসিল করে। নামাজ হবে এখানে, নামাজ ইহুদি আলেমরা জানায় দিয়েছে, শিখায় দিয়েছে, ও মক্কাবাসী মুহাম্মদকে প্রশ্ন করবা বনি ইসরাইল সম্পর্কে, ইউসুফ নবীর ঘটনা সম্পর্কে তোমরা জিজ্ঞাইবা। যদি মুহাম্মদের উত্তর দিতে পারে না, বুঝবা সত্য নবী না। আর যদি উত্তর দিয়া দেয় তাহলে জানিয়া রাখবা মুহাম্মদ সাধারণ মানুষ নয়, তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়। একদল মানুষ এসে আপনার আমার পয়গম্বরকে যখন জিজ্ঞাসা করেই ফেললেন, আল্লাহর রাসূলের অন্তরেও মনে মনে ব্যথা আছে, হিজরত করতে হবে, দেশ ছাড়তে হবে। সাহাবায়ে কেরামের অন্তরেও তো মনের মধ্যে ব্যথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করে, সূরার যে বিষয়বস্তু আছে, এই সূরার বিষয়বস্তুটা হলো এমন, ইউসুফ আলাইহিস সালাম তো আল্লাহ পাকের একজন নবী ছিলেন না, ছিলেন না? জোরে কর। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, উনিও তো ছোটবেলায় নিজের মানুষ ভাইদের কারণে দেশ ছাড়লেন, ভাইদের চক্রান্তের শিকার হয়ে নিজের মাতৃভূমি ছাড়তে হলো। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে পরবর্তীতে প্রতিষ্ঠিত করে দিলেন, এমন জায়গায় নিয়ে পৌঁছায় দিলেন, ওই ইউসুফের সামনে ওই ভাইয়ারা ভিক্ষুকের ঝুলি নিয়ে হাজির হয়, ভিক্ষার ঝুলি নিয়ে আসে। আল্লাহ পাক আপনার আমার পয়গম্বরকে ইঙ্গিত দেন, দোস্ত দেশ ছাড়তেছেন ইসলামের গতি বাড়াইবার জন্য, এটা শুধু আজকের নতুন নয়, আপনার জন্য নয়, আপনার পূর্বেও যত পয়গম্বর এই দুনিয়ার জমিনে দিনের কাজ করে গেছেন, দিনকে প্রতিষ্ঠার জন্য তারা লড়ে গিয়েছেন। এই রাস্তাটাই হলো পিচ্ছিল রাস্তা, এই রাস্তাটা কাঁটা বিছানো রাস্তা, কষ্টের রাস্তা, অন্ধকার রাস্তা, অত্যন্ত কষ্ট করে অতিক্রম করতে হয়। ইউসুফের ভাইয়েরা যেইভাবে ইউসুফকে দেশ ছাড়া করিয়াছিল, মক্কার মানুষও আপনাকে আজকে দেশ ছাড়া করার উপক্রম করে ফেলল। আমি ইউসুফকে যেইভাবে প্রতিষ্ঠিত করিয়াছি, আপনাকেও এইভাবে এমনভাবে আমি আবার মক্কায় ফিরাইব, মক্কার সব মানুষ জালিমরা আপনার সামনে অসহায় হইয়া দাঁড়াইব।
আপনারা সুবহানাল্লাহর আওয়াজে তো বোঝা যায় রাত্রে 3টের সুবহানাল্লাহ। একটা রিহাল লাগলো হযরত, একটু দয়া করে একটা রিহাল। কোরআনুল কারীম আমি রাখতে পারতেছি না, কারণ কোরআন শরীফ তো কোরআনের চেয়ার আছে। কোরআনুল কারীম আমরা রাখলে কোনো জায়গায়, আসলে আমরা এখানে যারা আছি প্রত্যেকের বাড়িতে, আমার মনে হয় বেশিরভাগ মানুষের বাড়িতেই কোরআন শরীফ আছে। কার কার বাড়িতে আছে, কার কার ঘরে আছে, আমরা একটু হাত তুলি তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার মাশাআল্লাহ। উই একাইছে কার কার বাড়িতে, একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ বাঁচাইলো। এই কোরআনুল কারীমের কভার, কাপড় দিয়ে কভার লাগাইছেন কে কে? এমন কে কে আছেন হাত তুলে? আলহামদুলিল্লাহ। এই কভারটা আপনি যখন জামা কাপড় ধুয়ে দেন, 2 দিন 3 দিন পরিধান করার পরে ধর, ওই কভারটা অন্তত 1 মাস পরে অন্তত ধুইবেন একবার। এইরকম আমলটা করেন এমন কি কেউ আছেন? আল্লাহ এই আমলটা ধরে রাখবেন সারা জীবন, যতদিন বেঁচে আছেন। কোরআন বুঝেন না বুঝেন, কোরআন বুঝেন আর না বুঝেন, কোরআনের সাথে দিলের টান লাগায় রাখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনুল কারীম কিয়ামতের দিন মানুষের পক্ষে সুপারিশ করবে আল্লাহর কাছে। যাক, বলতেছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক সূরা ইউসুফ নাজিল করলেন এদের প্রশ্নের জবাবে। তবে এই সূরা ইউসুফ নাজিল করেছেন, এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে। আমি ভূমিকায় আর না গিয়া সরাসরি সূরা শুরু করে দেই, কারণ আগেই বলেছি 111 খানা আয়াত বিশিষ্ট সূরা। আমি জুমায় আলোচনা করছিলাম মসজিদে, 1 বছর লাগছে। কতদিন? 52 সপ্তাহ, 52 জুমা। এর মধ্যে 2-4 জুমা হয়তো কোনো কারণে মিসও যায়, অনেক সময় যাইতে পারি না, কিন্তু 1 বছর তো লাগছে। গণাত হয়েছে বছর, মিনিমাম 40 জুমা তো লাগছে। তাহলে আমরা কতটুকু আগাইতে পারি আল্লাহ পাকই ভালো জানে। তবে একটা স্টেশন মিনিমাম 1-2টা রুকু যেন আমরা যাইতে পারি। কেমন? কোরআন, আল্লাহর কোরআনের আলোচনা যত শুনবেন, ইমানদারের একটা পরিচয় আল্লাহ তুলে ধরেছেন এক আয়াতে, যে ইমানদারের একটা পরিচয় হলো আল্লাহর কালামের তিলাওয়াত শুনলে শুধু ইমান বাড়ে আর বাড়ে, বাড়ে আর বাড়ে, ইমান বাড়তে থাকে। যে ইমান তো চোখে দেখা যায় না, হাতেও ধরা যায় না, বাড়ে না কমে বুঝবেন কেমনে? কোরআন শুনলে, কোরআনের আলোচনা শুনলে যদি ভালো লাগে, বুঝবা ইমান বাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা। কুরআনুল কারীমের ভিতরে হরফে মুকাত্তাআত কিছু শব্দ আছে। আলিফ লাম মিম আছে না নাই? আলিফ লাম রা আছে না নাই? এইগুলোর অর্থ একমাত্র আল্লাহ জানেন, এইগুলোর অর্থ আর কেউ জানে না। একদল মানুষ জিজ্ঞাসা করলো, বনি ইসরাইলের ইউসুফের ঘটনা সম্পর্কে, ইয়াকুব নবীর পরিবার সম্পর্কে জানতে চায়। সিরিয়া থেকে মিশরে আসার ইতিহাসটা এরা জানতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা শুরু করার আগে তিনি কিছু কথা বলতেছেন। তখনকার সময়ে ইহুদিরাও কিন্তু এই ঘটনা বলা বলি করত, তবে একজনের ঘটনার সাথে আর একজনেরটা মিল থাকতো না, একটু বেশ কম থাকতো। অনেক মানুষ বলা বলি করতো একই ঘটনা, মানুষের মুখ পরিবর্তন হইলে, মুখ বদলিলে, মুখ বদল হইলে ঘটনার কিছু বেশ কম হইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, প্রথমেই তিনি বলেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এমন এক জায়গা, সংরক্ষিত জায়গা, লৌহে মাহফুজ। কুরআনুল কারীম কোথায়?
কোরআনের বাড়ি কোথায়? কোরআন দুনিয়াতে আসার আগে কোথায় ছিল? লৌহে মাহফুজে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসী, আপনার আমার পয়গম্বরকে উদ্দেশ্য করে আল্লাহ বুঝায়া দিলেন, দোস্ত, এবং কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য জানায়া দিলাম, এমন জায়গা থেকে এই আয়াতগুলো আমি নাজিল করছি। দুনিয়ার জমিনে ইউসুফ কেন? এই দুনিয়াতে কোনো কিছুই তো কোনো সৃষ্টি হয় নাই, দুনিয়াতে তো কোনো কিছুই সৃষ্টি হয় নাই, এর আগেই আমি এগুলো লিখিয়া রাখছি। দুনিয়াতে ঘটনা ঘটছে, পরে লিখা হইছে। আল্লাহ এর দ্বারায় বুঝাইলেন, খুব সূক্ষ্ম কথা, মনোযোগ দিয়া বুঝবেন। মহান মাওলাই করিম বুঝাইলেন, দুনিয়ার ইতিহাস আর এখনকার এই ইতিহাস বেশ কম আছে। দুনিয়ার ইতিহাস লিখা হয় গঠার পরে, কুরআনুল কারীমের ইতিহাস লেখা হয়েছে গঠার আগে। সুবহানাল্লাহ, কি না? লৌহে মাহফুজে আল্লাহ লেখছেন যেমন, দেইকা দেইকা দুনিয়ায় ঘটবে তেমন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসী, এমন জায়গা থেকে আমি ঘটনা নাজিল করছি, ঘটনা ঘটার আগেই আমি আল্লাহ লিখিয়া রাখছি। তাহলে সত্যতা কি পরিমাণ তোমরাই বুঝিয়া লও, যার মধ্যে কোনো সন্দেহ শুবা নাই, বেশ কম নাই। আমি যেমন লিখিয়াছি, যেমন আমি বলিয়াছি, লৌহে মাহফুজে যেমন ছিল এমনই দুনিয়াতে ঘটিয়াছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরের আয়াতে তিনি বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। একটু জোরে কোন না। আল্লাহর নাম নিলে কি মোহব্বত বাড়েনি না বাড়ে না? মজার সাথে, মোহব্বতের সাথে আল্লাহর নাম নিবেন। তবে এইটা কিন্তু আবার এক রুসমে পরিণত হইতেছে। যে আয়াত দূরে টান মারলাম আর আপনারা সকলেই আল্লাহ আকবার শিক্ষার মারলেন, এইটাও আর এক রুসমে পরিণত হইতেছে। এই আল্লাহ আকবার আসতেও তো কোন যায় না? মাঝে মাঝে রুসুম জুড়ে আল্লাহ আকবার কইবে, মাঝে মাঝে একটু পরিবর্তন করবেন, যাতে আমার ভিতরে এরকম কোনো একটা ভাব নাই যে গরম হয়ে যাচ্ছি সব। কথা বুঝাইতেছে? আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ বলেন, এই কুরআনুল কারীমের ভিতরে এই ঘটনাকে নাজিল করলাম আরবি ভাষায়, কোরআন রূপে আমি নাজিল করলাম আরবি ভাষায়, যাতে তোমরা সবাই বুঝতে পারো। খুব ভালো করে বুঝবেন কথাটা। এখানে যাদের ইতিহাসটা আলোচনা করা হচ্ছে, ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম, তাদের পরিবার, তৎকালীন সময়ে ওনাদের ভাষা ছিল হিব্রু ভাষা। কি ভাষা? আমরা এই বাংলাদেশের কোনো মানুষের কোনো একটা ঘটনা যদি লিখা হয়, তাহলে তো বাংলায় তো লিখা প্রথমে, এটা আমরা হকদার। এই হিব্রু ভাষাভাষীদের ঘটনাটা যদি আল্লাহ হিব্রু ভাষায় নাজিল করতেন, তাহলে আরববাসীদের জন্য এই হিব্রু ভাষায় ঘটনা কি পড়া সহজ ছিল নাকি কঠিন ছিল? আরো জোরে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসী, দিনের যে কোনো বিষয় আমি তোমাদের জন্য সহজ করার লক্ষ্যেই সব সময় এই পথ অবলম্বন করিয়া থাকি, যেন তোমরা সহজে বুঝতে পারো, সহজে চলতে পারো, সহজে মানতে পারো। আল্লাহ পাক এইখানে এই কথাই বুঝাইয়া দিলেন, আমি ইহাকে কুরআন রূপে আরবি ভাষায় নাজিল করলাম, যাতে তোমরা ঘটনাটা বুঝতে পারো। কারণ তোমরা আরবি ভাষাভাষী, মুহাম্মদ আরবি ভাষাভাষী, যারা জিজ্ঞাসা করিয়াছে তারাও আরবি ভাষাভাষী। আল্লাহ পাক কুরআন নাজিল করেছেন তাও আরবি ভাষায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষকে বুঝাইয়া দিলেন,
আরবি ভাষায় কোরআন রূপে আমি নাজিল করলাম। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন। নাহনু নাকুসু আলাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত আপনার কাছে আমি বর্ণনা করছি আহসানাল কাসাস, ঘটনা, সুন্দর ঘটনা, সুন্দর ঘটনা। ঘটনা সমূহের মধ্যে সবচেয়ে সুন্দর ঘটনা কুরআনুল কারীমের ভিতরে ছোট বড় 500 ঘটনা আছে। কতটা? আরো জোরে। ছোট বড় 500 ঘটনা আল্লাহ নিজে বলেন, আল্লাহ নিজেই বলেন সর্বোত্তম ঘটনা এটা। কুরআনুল কারীমের ভিতরে আরো অনেক নবীগণের আলোচনায় আল্লাহ করিয়াছেন, কিন্তু কারোর আলোচনা এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত জীবনী আকারে আলোচনা করেন নাই। যখন যার আলোচনা যতটুকু প্রয়োজন, যেমন মুসা আলাইহিস সালামের আলোচনা 30 পারা কোরআনের মধ্যে প্রায় 27 পারাতেই আছে। যখন যতটুকু প্রয়োজন ততটুকু আলোচনা করেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা ধারাবাহিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একটা জীবনীর আকার, জীবনীর রূপ ধারণ, জীবনীর রূপ দিয়েছেন, ইতিহাস রূপ দিয়েছেন। কেন এত সুন্দর করে তিনি বললেন? কারণ কুরআনুল কারীম তো এমনই একখান গ্রন্থের নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুরআন তো তোমাদের জন্য এমন একখান গ্রন্থ, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কুরআন তো এমন এক বিজ্ঞানময় গ্রন্থের নাম, নাজিল হওয়ার থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ শুধু জ্ঞান নিতেই থাকবে, নিতেই থাকবে, নিতেই থাকবে, নিতেই থাকবে। জীবনে কখনো জ্ঞান নেওয়া শেষ করতে পারবে না। কোনো একজন ইঞ্জিনিয়ার যদি চায় আমার লাইনে আমি থিওরি তালাশ করতে চাই, তাহলে কোরআনের দিকে লক্ষ্য করুক, থিওরি পাবে। কোন ডাক্তার যদি মেডিকেল সায়েন্সের কোন থিওরি চায়, সহযোগিতার জন্য কোরআনের দিকে তাকাইতে পারে, সেও সাহায্য পাবে। আমাকে এক লোকে জিজ্ঞাসা করছিলেন, হুজুর শুধু তো হাদিস কোরআনে জানেন, ঔষধ সম্পর্কে তো কোরআনে কিছু লেখলো না। আমি বলছিলাম, আল্লাহ পাক ছোট্ট করে এক কথা বলছেন, এই কথার উপরে যদি কেউ আমল করে ঔষধই লাগতো না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, অপচয় করিও না। আমরা তো খাওয়ার সময় আর উস থাকে না, নিয়ম ছাড়া খাই। কথা বুঝে আসতে? নিয়ম মাফিক যদি কেউ খানা খায়, নিয়ম মাফিক কেউ পান করে, তাহলে দেখবেন ওই মানুষটার রোগ বালাই হবে না, খুব কম হবে, খুব কম হবে। হাজারে 2-1 জন আল্লাহ অন্যান্য কারণে বিভিন্ন ধরনের ঘটনা ঘটায়া দেন। এই কারণে হতে পারে বেশিরভাগ মানুষের রোগেই হয়ে থাকে খাদ্যের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাকে ধারাবাহিকভাবে আলোচনা করার কারণ হলো, কোনো একজন লোক যদি ইচ্ছা করেন যে আমি মানুষের জীবনী লেখার চিন্তা ভাবনা করলাম, আমি মানুষের কোনো জীবনী লিখতে চাই, কুরআনুল কারীমের ভিতরে কোনো মানুষের জীবনী আল্লাহ ধারাবাহিকভাবে এভাবে বলেন নাই। একমাত্র ইউসুফ আলাইহিস সালামের জীবনীটা উনি আলোচনা করেছেন। এখন আমাদের প্রশ্ন হলো, ইউসুফ নবীর আলোচনা তিনি কেন করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক বুঝাইয়া দিলেন, কেউ যদি চায় যে আমি ইতিহাস প্রণেতা হতে চাই, ইতিহাস লিখা শিখতে চাই, কারোর জীবনী লিখা শিখতে চাই, সেও যেন কোরআন থেকে শিক্ষা নিতে পারে। ইউসুফ আলাইহিস সালামের জীবনীটা আল্লাহ ধারাবাহিকভাবে এমনভাবে বর্ণনা করেছেন, এত লম্বা করে বলেন নাই যেন মানুষ পড়তে পড়তে অধৈর্য হয়ে যায়। এত ছোট করেও বলেন নাই, বিষয়টাই বুঝে আসে না। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ তাআলা বলেন,
ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। এখানে একটা আকীদাগত কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে বলেন, দোস্ত এই ঘটনা সম্পর্কে যারা জানে না আপনিও তো তাদের মতোই ছিলেন, অনুভূত। আমি আল্লাহ আপনাকে জানাচ্ছি, আমি আল্লাহ জানানোর আগে আপনিও জানতেন না, যারা জানেন না আপনিও তো তাদের মতোই ছিলেন। অনেক মানুষের আপনার আমার পয়গম্বরের ব্যাপারে ধারণা করে রসুলকে পর্যন্ত আলিমুল গায়ব বলে ফেলে। আল্লাহ পাকের সিফাত, আল্লাহর গুণে অন্য কাউকে গুণান্বিত মনে করা যাবে না, ঈমান থাকে না। আলিমুল গায়ব হওয়া একমাত্র কার সিফাতে? কার? জবান খুলে বলেন কার? সব বিষয়ে জানা, সব বিষয়ে খবর রাখা, একমাত্র এটা আল্লাহর গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে মর্যাদা দিয়েছেন। পয়গম্বর সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা। স্রষ্টার সৃষ্টির মধ্যে বেশ কম আছে না নাই? যদি এতটুকুন পার্থক্য না রাখেন তাহলে স্রষ্টা সৃষ্টি তো এক হয়ে গেল, তখন আর ঈমান থাকে না, শিরিক হয়ে যায়। খুব সাবধান, খুব মনে রাখবেন। আল্লাহ পাক বুঝায় দিলেন, দোস্ত আমি আপনাকে জানাইলাম তো আপনি জানলেন। জানানোর আগ পর্যন্ত এই ঘটনা সম্পর্কে যারা জানে না আপনিও তাদের মতোই ছিলেন। সহিহ আকীদা হলো এই, আল্লাহ যা জানান নবীগণ এবং সবাই তা জানে। আল্লাহ যা জানান নবীগণ তা জানেন। আল্লাহ যা জানান না কেউই তা জানে না। এবার ঘটনা শুরু হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম তার আব্বার খুব প্রিয় ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন আল্লাহ পাকের একজন পয়গম্বর। ইসহাক আলাইহিস সালামের ছেলে ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী। উনার আব্বা ছিলেন ইসহাক আলাইহিস সালাম, তিনিও ছিলেন আল্লাহর নবী। ইসহাক আলাইহিস সালামের আব্বা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ছিলেন আল্লাহর খলিল, তিনিও আল্লাহর পয়গম্বর। নবীজি এই সিলসিলা সম্পর্কে তিনি এমন ভাবে বলেন, কারীম ইবনু কারীম ইবনু কারীম ইবনু কারীম, ইউসুফ ইবনু ইয়াকুব ইবনু ইসহাক ইবনু ইব্রাহিম। সম্মানীর পুত্র সম্মানী, সম্মানীর পুত্র সম্মানী, সম্মানীর পুত্র সম্মানী। আল্লাহ ইজ্জতওয়ালার ঘরের ইজ্জতওয়ালা। আল্লাহ নবীর পুত্র, নবী, নবীর পুত্র। ইউসুফ আলাইহিস সালামকে বেশি আদর করতেন। ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে খুব বেশি লম্বা চূড়া এখানে না বলে শুধু এতটুকু একটা প্রশ্নের জবাব তো আপনাদের দিতে হয়। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, উনি না আল্লাহর নবী, তাহলে উনি বেশি আদর এই ছেলেকে কেন করতেন, বেশ কম কেন করতেন? এই প্রশ্নটা তো অনেকেরই জেগে যাবে। অন্য বিষয়ে আমি আলোচনা নাই করলাম। উনার ছেলে সন্তান 12 জন। এক পক্ষের ছিল, ওনার বিবি ছিলেন একাধিক। এক পক্ষের 10 ভাই আর এক পক্ষের 2 ভাই। 2 ভাই ছিলেন ছোট, একজনের নাম ইউসুফ আর একজনের নাম বিনিয়ামিন। ইউসুফ আলাইহিস সালামের বয়স আনুমানিক 4 বছর, বিনিয়ামিনের বয়স আনুমানিক 1 বছর। তার আম্মা মারা গেলেন। 1 বছরের শিশুকে লক্ষ্য করে দেখবেন, যে কেউ যদি খানা খাওয়ায় গোসল করার ইচ্ছা করলে ঘুম পাড়ায় দিতে পারে, কিন্তু 4 বছরের বাচ্চাটাকে কন্ট্রোল করা কিন্তু এত সহজ না। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম সাথে সাথে রাখতেন। মার আদর বাবার আদর দুটোটাই উনি দিতেন। আরেকটা কারণ, কোন পিতা যদি, আমরা এখানে যারা আছি আমাদের অনেকেরই একাধিক সন্তানাদি আছে, কারোর 5 জন ছেলে সন্তান। এই 5 জনের মধ্যে একটা ছেলে এমন, রাতের বেলায় ঠান্ডার রাত, বাবা যখন ঘুমাইতে যায় সরিষার তেলের শিশিটা নিয়ে বাবার মাথার কাছে গিয়া মাথায় তেল লাগাইয়া দেয়, হাত পায়ে তেল লাগাইয়া দিয়া ঘুম পাড়ায়। বাবা যখন সকালে ঘুম থেকে উঠেন, অজু করতে যাবেন, গরম পানি নিয়ে খাড়াইয়া তাকে অজু করার পরে দেখে ছেলে গামছা লইয়া খাড়া। এই যে খেয়াল মধ্যে কার পরে বাবার একটু টান এই ছেলের প্রতি বেশি আইবনি নাই তোমার?
আরো জোরে কর। এই টানটা আসাটা কি এটা বাবার দোষ না ছেলের গুণ? ইউসুফ আলাইহিস সালাম যে ইয়াকুব আলাইহিস সালামের আদর বেশি পাইতেন, এটা ইয়াকুব নবীর দোষ নয়, ইউসুফ নবীর গুণ। কথাটা বুঝে আসতেছে আপনাদের? চালচলন ছিল ভিন্ন, বেশি আদর করতেন। আর এই দৃশ্যটা 10 ভাইয়ের কাছে ভালো লাগতো না। দুনিয়ার দিক বলেন, দিনের দিক বলেন, উভয় লাইনেই কিন্তু প্রতিযোগিতা আছে না নাই? বাবার রেখে যাওয়া মান সম্মান সম্পদ উত্তরাধিকারী কে হবে, পরবর্তী অধিকারী কে হবে, এটার একটা প্রতিযোগিতা কিন্তু দিনের লাইনেও আছে, দুনিয়ার লাইনেও আছে। বাবা যদি এলাকার বড় মাতবর হয়, বাবার হুত যদি 3 জন থাকে, 3 জনই কিন্তু মনে মনে মাতবর। জোরে কর। এই সমস্ত নিয়ামত, এই জাতীয় ইজ্জত সম্মানের নিয়ামত জমিনে ফয়সালা হয় না, ফয়সালা হয় আসমানে। আল্লাহর দেওয়া। ইউসুফ আলাইহিস সালামকে তার আব্বায়ে বেশি আদর করে নিতে তাদের কাছে ভালো লাগে না। এইভাবে দিন যাইতে যাইতে দেখতে দেখতে ইউসুফ আলাইহিস সালামের আনুমানিক 13 বছর বয়স হয়ে গেল। পিতা এবং পুত্র একই কামরায় ঘুমাইলেন। হঠাৎ করে রাতের বেলায় উনি স্বপ্নে দেখলেন। কি স্বপ্নটা দেখলেন? এই স্বপ্নের মাধ্যমেই আল্লাহ ঘটনা বলা শুরু করে দিলেন। এতক্ষণ তিনি ভূমিকা বলছেন, ভূমিকায় কি বলছেন? এই যে ঘটনা আমি বর্ণনা করি, লৌহে মাহফুজ থেকে নাজিল করলাম, যাতে কোনো চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। হিব্রু ভাষাভাষীর ঘটনা আরবি ভাষায় নাজিল করলাম যাতে বুঝতে পারো। এই ঘটনা সর্বোত্তম ঘটনা, সর্বাধিক ইঙ্গিতমূলক ঘটনা এখানে দেওয়া আছে। কোনো একজন শাসক যদি, কোনো একজন নেতা যদি নীতিবান নেতা হইবার চায়, এখান থেকে শিক্ষা নিতে পারবে। কোনো একজন পিতা যদি পিতার আদর্শ শিক্ষা নিতে চায়, এখান থেকে নিতে পারবে। কোনো একজন আদর্শবান ভাই যদি হতে চায়, এখান থেকে শিক্ষা নিতে পারবে। কোনো একজন যুবক, আদর্শবান যুবক যদি হইবার চায়, এখান থেকে শিক্ষা নিতে পারবে। সর্বাধিক তুলে ধরা হয়েছে এই সূরার ভিতরে এই ঘটনার মধ্যে। এই জন্য আল্লাহ বলেন সর্বোত্তম ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক কথা বললেন, দুনিয়ার মানুষ জানিয়া রাখবা, যারা জিজ্ঞাসা করিয়া তো তোমরাও জানিয়া রাখবা। তোমরা জিজ্ঞাসা করলেই যে মুহাম্মদ বলিয়া দেয়, যে মুহাম্মাদের পক্ষ থেকে নয়, আমি আল্লাহ জানাই, পরে আমার বুঝতে জানাই। मुहम्मद हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता जिब्राइल, मुहम्मद हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता जिब्राइल, जिब्राइल हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता रब्बुल जलील। अल्लाहु अकबर बोलें। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখায় তিনি বলা শুরু করলেন। আল্লাহ বলেন, إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। ইউসুফ আলাইহিস সালামের কথা স্মরণ করো। আল্লাহ বলেন, স্মরণ করো ওই দিনের কথা যেই দিন ইউসুফ তার আব্বাকে উদ্দেশ্য করে বলল, আব্বা আমি স্বপ্নে দেখলাম 11টা তারকা, চাঁদ এবং সূর্য আমাকে সেজদা দেয়। আব্বা আমি স্বপ্নে দেখেছি 11টি তারকা, চাঁদ এবং সূর্য আমি ইউসুফকে সেজদা দেয়। ইউসুফ আলাইহিস সালামের এই কথা শুনি না ইয়াকুব আলাইহিস সালাম আগের থেকেই তো এই ছেলের প্রতি নজর অন্যরকম। মনে মনে অনেক খুশি হয়ে গেলেন। অনেক খুশি হয়ে বুকের সাথে জড়ায়া কপালে একটা চুমা দিলেন। আমরাও দেখবেন সন্তানের প্রতি যখন খুশি হই, তখন সন্তানকে ডাক দেওয়ার সময় নাম কই না, নাম কই না, ঠিক না বে ঠিক? সন্তানকে ডাক দেওয়ার সময় নাম না কইয়া অন্য কিছু শব্দ কই। বাবা শোনা চান লক্ষ্মী জাতের শব্দ আছে না নাই? ইয়াকুব আলাইহিস সালাম এইভাবেই বলতেছিলেন। হে ইউসুফ না বলিয়া তিনি বলেন, ক্বালা ইয়া বুনাই,
হে আমার প্রিয় সন্তান, কলিজার টুকরা সন্তান আমার, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, তোমার এই ঘটনা তোমার ভাইদের কাছে বর্ণনা করবা না। কেননা ফায়াকিদু লাকা কাইদা, তোমার অগুছুরে তারা চক্রান্তের জাল বুনাইব। সন্তানদের চাল চলন, সন্তানদের আনাগুনা চাল চলন পিতায় কিছুটা বুঝেনি না বুঝে না? আরো জোরে কন। অনেক সময় ছেলেফেলেরা মনে করে আব্বা বুড়ো হয়ে গেছি গিয়া, আব্বা আগের যুগের মানুষ, আমরার চাল চলন আব্বাই কিতা বুঝবো। এই কারণে দেখবেন 2-4 কলম লেখাপড়া করার পরেই অনেক পোলাপান, অনেক ছেলেরা বাপের সাথে জবাব দেয় তুমি কিতা বুঝো। কয়নি না কয় না? সাবধান, বেয়াদবিমূলক শব্দ এগুলো। তুমি পড়াশোনা করেছ, তোমার বাবার কষ্টের উপার্জিত ঘাম জড়ানো পয়সা তোমার পিছনে খরচ করে তোমার শিক্ষিত বানায়। তুমি শিক্ষা অর্জন করে বাবার চাইতে কোনো কোনো বিষয়ে হয়তো বেশি জানতে পারো। এই বিষয়টা বাবার সামনে তুমি আদবের সাথে পেশ করবা। বাবাকে কখনো হেয় প্রতিপন্ন করে শব্দ ব্যবহার করে তুমি বাবাকে ছোট করতে পারবা না। সাবধান, বাবার এইভাবে বলতে পারবা না যে তুমি কিতা বুঝো। বাবায় বুঝে না কুন্দারে বাবা, সূর্য তোমার অনেক আগে দেখছে বাবা। অনেক সন্তান এমন আছে না, বাপের থেকে বেশি বুঝার চেষ্টা করে। সমাজও বহুত কুলাফান এরকম আছে। এক বেটা বাজারে গেছে, আলুর ব্যবসা করে বেটা, এক বাজার থেকে আনে আরেক বাজারে বেছে, এক বাজার থেকে আনে আরেক বাজারে বেছে। এক ছেলে বেটার 8, 9, 10-এ পড়ে, এরকম বয়স। এই বয়সটা একটু মাথা খারাপ বয়স দেখবেন। এই বয়সের ফুলা মানে 60, মাথার যে চুলের 60টা দিব বুঝো বাঘে কাবলা দিছে। কাপড় সুপড় ফিন্দে টুকরা টাকা নাই, প্যান্টের টুকরা টাকা নাই, দেখবেন অবস্থা দেখলেই যেন আউলা জাউলা মনে হয়। ফ্যান ফিন্দে এক জাতের, এটার হাইট এত অল্প, আমার কাছে লজ্জা মনে হয়। এর যতই টানে ফাঁসাওয়ার দেখু দাম গেঞ্জি দে ডাকে তো, এটা বলি স্টাইল। আচ্ছা এইটা স্টাইল? তুমি না মুসলমানের সন্তান, এটা ভুলে যাও। তুমি না মুসলমানের সন্তান। নগ্নতা, নির্লজ্জতা মুসলমানের স্টাইল হতে পারে না। এটা যদি স্টাইল হয়, কুকুরে কি দোষ করলো? তো এই ছেলে বাপের রেখে আব্বা আসরের আজান হয়ে গেছে, এখনো 2 বস্তা আলু ব্যস্ত আসতো না, তুমি উঠো আমার টেন দেব। বাপে কয় আব্বা, বাবা রে বাবা, আমার ভূত বইব তো বউ, আমি আসরের নামাজটা ভরি, 1 কাপ চা খাই। বাপ শুধু আসরের নামাজ আর 1 কাপ চা, 20 মিনিট। এই 20 মিনিট পরে গুরান্তে আয়া দেখে বেড়ায় আলু বেচিয়া পাল্লা ভাতর দইতাছে। ও কিরে ভূত, এত তাড়াতাড়ি কেমনি কি করলে? ছেলে জবাব দেয়, ব্যবসা তো আগে জানতে হবে। তুমি কি বুঝো? ব্যবসা তো জানানো লাগবো আগে। বাপ তো অবাক হয়ে গেছে, কত হইরে বেচছস রে ভূত? 8 টাকা কেজি। কবে না 12 টাকা তো আমার কি নাই, আমি কিনছই 12 টাকা, 8 টাকা বেচছস। অন্তত কেজিতে 3 টাকা তো লাভ করতে, 15 টাকা উঠে বেচতে। কইলে কি তো সারাদিন বই বসে ব্যস্ত আরো না, আমার কয় মিনিট লাগতে বেচতে? বাপের থেকে বেশি হয়েছে। আহা, আফসোসটা করলো বাপে। অবশেষে অফুত যাই বেচছস দিলে আমার টেন দে, পয়সাটি দে। কয়ে তো তোমার আন্তাজ নাই, পয়সা করতো। আমি যখন 8 টাকা করে লাগাইছি, মাপে দেই পারি না, টেহালো এরকম বালা। বাপের থেকে বেশি বুঝার কারণে যেটা হয়। কখনো সাবধান, তুমি 2-4 কলম পড়ার পরে বাবার সামনে কখনো এই কথা বলবো না। বাবায় বুঝে না তোমাকে লালন পালন করেছেন, তোমাকে তিনি বড় করেছেন, কথা শিখাইছেন, চলা শিখাইছেন। তোমার ভাব কোনটাও না বুঝেন, অনেক কিছু বুঝেও না বুঝার ভান করে থাকেন। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ইউসুফ, এই ঘটনা তুমি তোমার ভাইদের কাছে কইও না। ভাইয়েরা কোন নজরে দেখে, কোন পথে চলে, তাদের মনে মনে কি কি অঙ্কন করে, এটা বাবাই ঠিকই টের পান।
প্রকাশ করে যদিও বলতে পারে না, বাবাই কিন্তু বুঝে। এই কারণে ইউসুফকে নিষেধ করলেন, লা তাকসুস রুইয়াক আলা ইখওয়াতিক, তোমার ভাইদের কাছে এই ঘটনা বর্ণনা করবা না, এই স্বপ্ন বর্ণনা করবা না। কেন জানো রে ইউসুফ, তোমার ভাইদের কাছে যদি বলো, ফায়াকিদু লাকা কাইদা, তোমার অগোচরে চক্রান্তের জাল বুনাইব। প্রশ্ন জাগতে পারে মানুষের যে ভাইয়ের প্রতি চক্রান্তের জাল কেন বুনায়, ভাইয়ের বিরুদ্ধে চক্রান্তের জাল বুনায় কেমনে? আশ্চর্য লাগে। এই জন্য পরের শব্দটা, পরের আয়াতে আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ও দুনিয়ার মানুষ, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান কি বন্ধু না শত্রু? এই শয়তান মানুষের দুনিয়াবি উন্নতিও চায় না, পরকালীন উন্নতিও চায় না। খুব ভালো করে জেনে রাখবেন, দুনিয়াবি উন্নতিও চায় না, পরকালীন উন্নতিও চায় না। আপনারা মনে মনে ভাবতে পারেন ভাইয়ের বিরুদ্ধে কেমনে যায়, আল্লাহ বুঝায় দিলেন, শয়তানে নেওয়ায়। কেডায় নেওয়ায়? শয়তানে কেন নেওয়ায়? দুনিয়াবির দিক যদি লক্ষ্য করেন, কোনো এক ঘরে যদি 5টা ভাই থাকে, এই 5 ভাইয়ের মধ্যে এত মিল মোহাব্বত, মিল মোহাব্বত যদি এদের ভিতরে থাকে, একটা হাতের মুষ্টির মতো, তাহলে সারা এলাকায় এদের একটা সম্মান থাকবো। আরো জোরে কর। শয়তানে কিন্তু এটা চাইবে না, দুনিয়াবি উন্নতিও দিতে চাইবে না। এই জন্য একজনের বিরুদ্ধে আরেকজনের ভিতরে চক্রান্ত আটাইব, শুধু ধোঁকা দিব। আধা জায়গা লইয়া 1 বিঘা জায়গা নিয়ে মামলা করিয়া 3 আরা সম্পত্তি শেষ। এমনও হয় না, এমন ঘটনাও শয়তানে ঘটায়। যদি ভাইয়ের ভিতরে না লাগাইতে পারে, চাচা বাইস্তার ভিতরে, আপনজনের ভিতরে যদি না লাগাইতে পারে, খুব ভালো করে বুঝবেন, বাতিজার উন্নতি চাচার মনে জ্বলে। কেন জ্বলে? শয়তানের জ্বালা। ভাইনার উন্নতি মামার উত্তর কাছে। দেখবেন দূরের মানুষের সাথে যেই পরিমাণ মানুষের লাগালাগি, এর চাইতে কাছের মানুষের প্রতি আক্রোশ বেশি। এটা করায় কে? আরো জোরে কর। শয়তানে করায়। যদি শয়তানে নিজেদের ভিতরে ভাইয়ের মধ্যে, চাচা বাতিজার মধ্যে, মামা ভাগনার মধ্যে না লাগাইতে পারে, শয়তানে যদি ভাইদের ভিতরে, পুরুষদের ভিতরে না পারে, অবশেষে গুরান দিয়া বাবিরের উপরে নাজিল হয়। নিজেদের ভিতরে গন্ডগোল লাগায়া দেয়। এটা কার কাজ? শয়তানের কাজ। মুসলমান ভাইরা, আর কিছুক্ষণ চলতো, আসলে লেট হয়ে গেছে আজকে আসতে, আমার লেট হয়েছে, মাগরিব পরেই বসতাম। আমাদের যে যদি চেয়ারম্যান সাহেব থাকতো, তারাইলের শাহিন সাহেব, উপজেলার চেয়ারম্যান সাহেব থাকলে আমি বলতাম, এমপি মহোদয়ের সাথে আলোচনা করে একজন ট্রাফিক পুলিশের ব্যবস্থা যেন করেন। তারাইল সদরে আসলে মানুষের জনজীবন খুব দুর্বিষহ। এত চিপাগুলি, আর কি পরিমাণ গাড়ি, ঠিক না? কি পরিমাণ গাড়ি। আমরা এই চিন্তা ভিন্তাটা আসলে সঠিক চিন্তা ভাবনা করে আমরা অগ্রসর হই না। জীবন যুদ্ধে সঠিক চিন্তা করতে পারি না। কোনো একটা ছেলে পড়াশোনা করবে না, 8, 9, 10 পর্যন্ত, পরে পড়বে না, তো বাবাই করে কি 2-3 কাঠা জমি বন্ধক দিয়ে একটা অটো কিনে দেয়, টমটম অটো। আশ্চর্য ব্যাপার। এই সহজ রাস্তা পাইছে না, আর কোনো কাজ নেই। ছেলের যুব উন্নয়নে প্রশিক্ষণ করান, ভালো একটা প্রশিক্ষণ করায় বিদেশে পাঠায়, বিভিন্ন দেশে পাঠান, দেশের উন্নতি হলো। শুধুই একটা আশ্চর্য ব্যাপার। আর এমন জাতের ড্রাইভার করে রুট গার্ড ভর্তি হয়ে গেছে গাড়ি। আশ্চর্য। পরে এই অটোটা যত টাকা দিয়ে কিনে, দেখবেন ক্রমান্বয়ে উঠতে পরে সমান লেভেল হয়, দাম লেভেল থাকে, হিসাব করে না মানুষ। যাক, যানজটের কারণে অনেকটা দেরি হয়ে গেছে আমার আসতে। আরও 15 মিনিট চলে যাক ইনশাআল্লাহ তাআলা। একটা রুকু পর্যন্ত, স্টেশন পর্যন্ত চলে যায় নাকি? 7:50। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আপনারও সমস্যা নেই তো? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। তো ইউসুফ
ইউসুফ আলাইহিস সালামকে ওনার আব্বা বলছেন প্রথমে যে শয়তানের ধোঁকা দিয়া মানুষকে খুব গরম করে মানুষকে মানুষের বিরুদ্ধে চক্রান্তে লাগাইয়া দেয়, তুমি তোমার ভাইদের কাছে এটা কইও না। তবে ইউসুফ জেনে রাখো না, ইউসুফ তোমার এই স্বপ্ন বড় বরকতপূর্ণ স্বপ্ন। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। لقد كان في يوسف وإخوته آيات للسائلين। এখানে একটা আয়াত আল্লাহ পাক মাঝখানে ঢুকাইছেন। এই আয়াতের মধ্যে বুঝাইয়া দিলেন ইউসুফ এবং তার ভাইদের যেই ঘটনাটা, যারা জিজ্ঞাসা করিয়েছে তাদের জন্য জিগাইছিল কারা? মক্কাবাসীরা। তাদের জন্য শিক্ষা কি? যে মক্কার মানুষ, তোমরা আজকে মুহাম্মদ এবং তার অনুসারীদের উপরে যেই পরিমাণ নির্যাতন নিপীড়ন চালাইতেছ, এমন একটা দিন আসবে তোমরা এদের সামনে অসহায় হয়ে দাঁড়াইবা। স্বপ্নটা শোনার পরে ইয়াকুব আলাইহিস সালাম বলছিলেন, وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِن تَأْوِيلِ الْأَحَادِيثِ وَيُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكَ وَعَلَى آلِ يَعْقُوبَ كَمَا أَتَمَّهَا عَلَى أَبَوَيْكَ مِن قَبْلُ إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ إِنَّ رَبَّكَ عَلِيمٌ حَكِيمٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনের কথাগুলো কোরআনে আয়াত বানায় আল্লাহ নাজিল করছেন যেন আমরা জানতে পারি। ইয়াকুব আলাইহিস সালাম ওই দিন বলছিলেন, ইউসুফ তোমার স্বপ্নের ব্যাখ্যাটা কিছুটা তো তোমার জানানো দরকার। তোমার বড় বরকতপূর্ণ স্বপ্ন রে ইউসুফ, তোমার ভাইদের কাছে কিন্তু এটা কইও না। আল্লাহ পাক এই পরিবার থেকে তোমাকে নির্বাচিত করবে, আল্লাহ তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে কথার ঘুর তত্ত্ব শিক্ষা দিবেন। প্রত্যেকটা কথার ঘুর তত্ত্ব নিগুড় তত্ত্ব আছে যেটা আমরা বুঝি না। আল্লাহ তোমাকে বাণী সমূহের ঘুর তত্ত্ব শিক্ষা দিবেন এবং তোমার উপরে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ করবেন। যেইভাবে তোমার পূর্বপুরুষ ইসহাক ইব্রাহিম তাদের উপরে আল্লাহ করেছেন, এইভাবে তোমার উপরে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ করবেন। তোমার উসিলায় ইয়াকুব পরিবার নিয়ামত প্রাপ্ত হইব। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে তো খুশি হয়েছে। এটা কিন্তু পিতা পুত্রের আলোচনা, ভাইদের কাছে না কোয়ার জন্য বলছে। কিন্তু ঘটনাক্রমে তাফসীরুল্লাহ লিখেন, ওই যে 10 ভাই তারা যখন বাড়ির বাহিরে কাজকর্মে যায়, বিবিগণকে বইলা যায় যে তোমরা একটু চোখ কান খোলা রাখো, দেখো যেই মিল মোহব্বত তারা বাপুতের মধ্যে হলে বাড়ি ঘর লিখে দেব। মানুষের মধ্যে কিছু মানুষ আবার এইরকম আছে, কার বড় কি হয়, কে কেমনে চলে, এটি খুব লক্ষ্য রাখে। আপনার গড়ে কি আলোচনা হইতেছে কান হইতে শুনবো, এমন কিছু মানুষ আছে না নাই? কার বাড়ির কেলা যায়, কেলা কেমনে আডে, কার কি হালত, এই অবস্থাগুলো বিশ্রায় ফিরে শয়তানে এরারে কয়, ভাই সাহেব আমি রিটায়ার্ডে যাই গে, তুমি এলাকাটা চালাইও। কথা বুঝে আসতেছে? এই জাতের এক জাত মানুষ আছে দেখবেন, কার ফিসে শুধু মানুষের ফিসে লাগবে থাকে। ওনার ভাবিদের মধ্যে একজন কান পেতে কথা শোনার অভ্যস্ত ছিল, শুনে লাইছে। যেই মাত্র 10 ভাই বাড়িতে আসছে, ইশারা দেওয়া শুরু করছে, আলাপ আছে, ঘটনা ঘটছে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তো আগের থেকেই প্রতিহিংসা দিলের ভিতরে লালন করে। ইয়াকুব আলাইহিস সালামের
10 ছেলে যখন আসলো, আসার পরে এই ঘটনাটা যখন জানতে পারলো, তখনই ওই দিনের কথাটা আল্লাহ শোনায় দিলেন। তারা কি ভূমিকা নিয়েছিল, তাদের অবস্থানটা কি ছিল। তারা বলছিল, ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাহ ইন্না আবানা লাফি দালালিম মুবিন। ইউসুফের ভাইয়েরা ওই দিন বলতেছিল, বুঝতে পারছি আমরা। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলতেছিল, ইউসুফ এবং তার ভাইরে আব্বাই বেশি মহব্বত করে আমাদের চাইতে, এই দুইটারে বেশি মহব্বত করে ইউসুফকে এবং তার বাইরে। অথচ আব্বার উচিত ছিল আমরারে বেশি মহব্বত করা, কারণ তারা মাত্র 2টা ভাই, তাও আবার ছোট। আব্বার কোন কামে লাগবো? আর আমরা হইলাম নাহনু উসবাতুন, শক্তিশালী একটা টিম। আব্বা আমরারে আদর না করিয়া ওই 2টা দুর্বল রে আদর করে। ইন্না আবানা লাফি দালালিম মুবিন। আব্বা বেঠিক বুঝতেছেন, আব্বা সঠিক বুঝতে পারতেছেন না, আব্বাই বুঝে না, আব্বা ভুল সিদ্ধান্তের মধ্যে আছেন। এই ইউসুফ যতদিন পর্যন্ত আব্বার সামনে আছে, ততদিন পর্যন্ত আব্বার আদর আমরা নসিবার হইতো না। এর মধ্যে এক ভাইয়ে কইয়া শুরু করছে, উকতুলু ইউসুফ আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। একজনে বলা শুরু করে দিল, তাই যদি হয় ইউসুফেই যদি তোমার আব্বার আদরটা ফিরায়া রাখে, যতদিন ইউসুফ তোমার আব্বার সামনে আছে ততদিন তোমরা তো আব্বার আদর আর পাইতা না। ইউসুফের দিকে ওনার টান বেশি, সুতরাং এক কাজ করো, উকতুলু ইউসুফা, ইউসুফ রে মাইরে লাও, ইউসুফকে হত্যা করে ফেলো। বলেন নাউযুবিল্লাহ। ইউসুফকে হত্যা করে ফেলো অথবা দেশান্তর করে ফেলো, হত্যা করো অথবা দেশান্তর করে ফেলো। 2টার থেকে একটা মূল কথা হইল, বাবার নজর থেকে সরায়া দাও। ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম। এরপরে তো ইউসুফ যখন থাকবে না, আব্বার নজর আমাদের দিকে চলে আসবে অটোমেটিক। আমরা তো আব্বার আর কোনো গতি থাকবে না, অটোমেটিকই আমরারে আদর করবো আব্বা। ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। এরপরে না হয় তওবা করে আমরা ভালো মানুষ হয়ে যাই। এরকম একটা কাম, অন্যায় কাজ করার পরে না হয় আমরা তওবা করে ভালো হয়ে যাব। কাজটা যে অন্যায়, রাগের মাথায় তারা যে বলতেছে এই কথাটা, বাবার চোখের সামন থেকে সরায় ফেলবো, কাজটা কি নেয় না অন্যায়? এই কাজটা যে অন্যায়, এটা কি তারা বুঝতেছে না? বুঝতেছে না। কিসে বুঝায়? ইমানে বুঝায়, ইমানে। আমরা এখানে যারা আছি প্রত্যেক ইমানদার যখন কোনো গুনার কাজ করে, তখনই দেখবেন তার মনের ভিতরে একটা গুতা দেয়। এটা ইমানের গুতা, ইমানে তারে জাগ্রত করে, বান্দা রে অন্যায় করে তুমি সুদ খাইতেছ, ঘুষ খাইতেছ, নামাজ ছাড়তেছ, বেপরদায় চলতেছ, তখন বান্দার মনে মনে ইমানি শক্তিটা আবার মনরে বুঝতে যে তওবা করে ভালো হয়ে যাইমু, ভালো হয়ে যাইমু, ভালো হয়ে যাইমু। এটা ইমানে কওয়া। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরাও এই কথা বলছিল, আমরা না হয় পরবর্তীতে তওবা করে ভালো হয়ে যাইমু। কাজ কয়টা করব? হয়তো মেরে ফেলা, না হয় দেশান্তর করা। 2টার থেকে একটা। অপরাধ তো দুটাই, কিন্তু বেশ কম আছে না নাই? হত্যা করাও অপরাধ, দেশান্তর করে দেওয়াও অপরাধ, কিন্তু 2টার মাপকাঠি বেশ কম। 2টার ওজন কি সমান না বেশ কম আছে? সবার বড় ভাই যিনি, এই বড়টায় ডাক দিয়া কয়, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ। মারা যাবে না ইউসুফকে, দমে মারা যাবে না। হত্যা করার পক্ষে এই বায়ের রায় দেয় নাই, কারণ হত্যা করা জঘন্য অপরাধ।
কেউ যদি একজন মানুষকে মেরে ফেলে সে যেন সারা দুনিয়া মেরে ফেললো। কথা বুঝে আসছে? একজন মানুষ হত্যাকারী সে জাহান্নামী হবে, খুনি জাহান্নামী হবে, সে সারা দুনিয়া মেরে ফেললো। খুব ভালো করে শিক্ষা গ্রহণ করবেন এখান থেকে। ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ার জমিনে থাকবেন, এটার এক বাইয়ে তিনি বলেন ওয়ালকুহু লা তাকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা করা যাবে না, কারণ এই অপরাধ বহন করতে পারবো না। এটার ওজন কি কম না বেশি? অনেক বেশি ওজন। এই ওজন সহ্য করতে পারবো না। যদি আমাদের লক্ষ্য সফল করতে হয়, লক্ষ্য যদি আমাদের বাস্তবতায় পৌঁছাতে হয়, তাহলে একটা কাজ করো, ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতহু বা'দুস সাইয়ারা ইন কুনতুম ফাইলিন। রে আমার ভাইয়েরা, ইউসুফকে দেশান্তর করে ফেলবো কোনো একটা কূপের ভিতরে ফালানোর মাধ্যমে। কোনো একটা কূপের ভিতরে ফেলাইয়া দেই, যেই কূপটা হবে রাস্তার পাশে, ওইখান দিয়ে কোনো কাফেলা, সৌদাগরি কাফেলা যখন আসা যাওয়া করবে, যেই দেশের কাফেলা, যেই দেশের প্রতিকরা তাকে উঠাইব, ওই দেশেই তারা নিয়ে যাইব। জীবনে কোনো দিন ইউসুফার বাড়িতে আসতে পারবে না। কিছু যদি করবার হয় তাহলে এই কাজ করো, তওবা করলে মাপ পাওয়ার রাস্তা পাইবা, মার্ডার করলে মাপ পাইতা না। অথচ মার্ডার করে মানুষ অনায়াসে অনায়াসে হাসতে হাসতে মানুষ মার্ডার করে ফেলে। জন্ম নিয়ন্ত্রণের নামে মানুষ খুন করেনি না করে না? ভালো করে জানবেন, খুব সাবধান। আল্লাহ নিষেধ করেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, বরণ পোষণের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। লেখাপড়া কেমনে করাম, বরণ পোষণ কেমনে করাম, এটিরে মানুষ কেমনে করাম? মানুষ করা কি তোমার কাজ? এক বাপের এক পুত অমানুষ হয়েছে এমন ঘটনা আছে না নাই? এক বাপের এক পুত তাও মানুষ হয়েছে না এমন ঘটনা আছে না নাই? গরিব মানুষ 7-8টা পুতের বাপ, জমা জমিন নাই, কষ্ট করিয়া সবটি মানুষ হয়েছে এমন ঘটনা আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, বান্দাদে রিজিকের বয়ে, বরণ পোষণের বয়ে সন্তান হত্যা করবা না। কারণ কি জানোনি? নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াই, তাদেরকেও খাওয়াইব। তোমরা যেমনি আমি রিজিক দেই, তারার রিজিকও তো আমি দিব, তোমার হাতে নাই। রিজিক তোমরা তালাশ করো জমিনে, অথচ আল্লাহ বলেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়াফিস সামাই রিজকুকুম, রিজিক বণ্টিত হয় আসমানে। সুবহানাল্লাহ। কিছু যদি করতেই হয়, তোমার উদ্দেশ্য তো বাপের চোখ থেকে সরায় দেওয়া, মার্ডার করণ যেত না। সাবধান, মার্ডার মামলা লইয়া আল্লাহ সামনে দাঁড়ায়, এটা মাপ চাওয়া যেত না, মাপ পাইতা না। সুতরাং কিছু যদি করবার হয়, বাড়ি সারা করো, কূপের ভিতরে ফেলাইয়া দেও, কোন পথিক দলে তারা উঠায় লয়ে যাইব, যেই দেশে যাইব সেই দেশে ফেলে। কথা বুঝে আসতেছে? কিন্তু আব্বার কাছ থেকে নেওন কেমনে? আব্বা তো এই পর্যন্ত ইউসুফকে চোখের আড়াল করেন না, হাত ছাড়া করেন না। যেখানেই যান ইউসুফকে সাথে করে নিয়ে যান। আব্বার কাছ থেকে ইউসুফকে কেমনে আলাদা করি? ইউসুফ আলাইহিস সালাম ছিলেন খুব সুন্দর। কেমন সুন্দর, কেমন সুন্দর! হাদিস শরীফে আপনার আমার পয়গম্বর মেরাজ থেকে এসে বর্ণনা দিয়েছিলেন, সাহাবীরা রে, আমার ভাই ইউসুফের সাথে আমার দেখা হইছে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফের সাথে দেখা হইছে। তোমরা জানো নি ইউসুফকে আল্লাহ কত সুন্দর করে বানাইছেন? তাম পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আমার ভাই ইউসুফকে আল্লাহ দিছেন। একজন প্রশ্ন করছেন, হুজুর তাহলে কি ইউসুফ আপনার চাইতে সুন্দর নাকি?
আল্লাহর পয়গম্বর বলেন, আমার চাইতে সুন্দর কিনা এটা তো আমি বলি নাই। ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, তবে ইউসুফ হলো সাদা সুন্দর, আমি মুহাম্মদ লাল সুন্দর। আল্লাহর রাসূলের সৌন্দর্যের ব্যাপারে যে বর্ণনা, চূড়ান্ত ফয়সালা হলো আল্লাহর বক্তব্য, আমার দুস্তের মতো এত সুন্দর করে কোন সৃষ্টি আমি বানাইছি না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিলেন, কাছে কাছে রাখতেন বাপে, বাহিরে কোনো জায়গায় নিলে তাফসীরুল্লাহ লিখেন কাপড় দিয়ে নেকাব পরায়ের মতো রাখতে রাখতেন, চেহারায় ফোকাস মারতো লাইটের মতো, এত সুন্দর চেহারা। মানুষের নজর আছে না নাই? আর নজরু হক, নজর সত্য। বাবার কাছ থেকে আলাদা কেমনে? 10 ভাই রাত একসাথে বাপের কাছে গেছে, আল্লাহ পাক তুলে ধরছেন সেই কথা। قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف لا تأمنا على يوسف وإنا له لناصحون। আব্বা, ইউসুফের ব্যাপারে আপনি কি আমাদেরকে বিশ্বাস করেন না নাকি? আমাদের কি কোনো সন্দেহ করেন নাকি ইউসুফের ব্যাপারে? হঠাৎ করে যখন 10 ছেলে এই কথা বলা শুরু করলো বাবার সামনে, একজন পিতা সন্তানের এই কথাগুলো শুনতে হয়। সন্তানরা যখন বড় হয় এমন ভাবে কথাগুলো বলা শুরু করলো, আব্বা ইউসুফ আমাদের সৎ ভাই বিদায়, এই কারণে কি আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে সন্দেহ করেন নাকি? অথচ আমরা তো ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা কিন্তু ইউসুফের শুভাকাঙ্ক্ষী। ইউসুফের কি কাঙ্ক্ষী? শুভাকাঙ্ক্ষী, ইউসুফের ভালো চাই। আপনি যদি আমাদেরকে সন্দেহ না করেন, আমাদেরকে যদি বিশ্বাস করেন, আরসিলহু মাআনা গাদা, আগামীকাল তাহলে আমাদের সাথে দিয়া দেন। ইয়াকুব আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, দিয়া দেওয়া আর না দেওয়া এখানে একটা কথাই প্রমাণ হয়, যদি দিয়া দেই বোঝা গেল সন্দেহ করি না, এদের কথার দ্বারা যদি দেই না তাহলে বোঝা গেল সন্দেহ। তারা যেইভাবে প্রশ্নটা করছিল, আগামীকাল ইউসুফকে আমাদের সাথে দিয়ে দেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা সবাই মিলে ইউসুফের দেখাশোনা করব, দেখভাল করব। ইয়াকুব আলাইহিস সালাম এখন কেমনে কি করবেন? নাও করতে পারেন না, হাও করতে পারেন না। তখন তিনি বলছিলেন, قال إني لا يحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون। দে আমার ছেলেরা, আমার চিন্তা হয় এবং ভয় হয়। ভয় এবং চিন্তা দুইটা কি এক না দুই রকম? আমার চোখের আড়াল হয়ে গেলে আমি চিন্তিত হয়ে যাই ইউসুফের জন্য। এটা প্রিয় সন্তানের জন্য সবারই হয়। আপনার নিজের সাথেও যদি আপনার সন্তান বাজারে যায়, চুল কাটাইতে নিছেন, 1 ঘন্টার ভিতরে ঘুরে আসার কথা, 1 ঘন্টায় আসতে পারেন নাই, এমনি দেখবেন আপনার বিবি, সন্তানের মা ফোন দেওয়া শুরু করব। চিন্তা শুরু হয়নি না? হয় না? যদিও বাপের সাথে গেছে, এরপরেও চিন্তা হয় কেন? মহব্বতের কারণে। ইউসুফ আমার চোখের আড়াল হয়ে গেলে আমি চিন্তিত হয়ে যাই এবং ভয় হয়। কেন জানুনি রে বাবা? আমাদের এই অত্র অঞ্চল বাঘে বড় উপদ্রব, বাঘের উপদ্রব অনেক বেশি। বেশিরভাগ তোমরা যে এলাকায় যাও কাজকর্ম করার জন্য, ওইখানে তো আরো বাঘ বেশি আছে। আমার বড় ভয় হয় তোমরা যদি অমনোযোগী থাকো, তোমরার মন মানসিকতা অন্য মনস্ক থাকে, আর এই সুযোগে আমার ইউসুফকে কি বাঘে খায়ালাই কি? তাফসীরওয়ালায় লিখে এর আগে কয়েকদিন যাবত ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম উনি স্বপ্নে দেখছেন পাহাড়ের একটা উঁচা টিলার মধ্যে উনি দাঁড়ানো। 10টা বাঘ ইউসুফকে খেয়ে ফেলতে চাইতেছে, আক্রমণ করে। ইয়াকুব আলাইহিস সালাম উপর থেকে
চিল্লাইতেছেন, লাভ দিয়া পড়বারও না, ইউসুফকে সাহায্য করবার না, এটা স্বপ্নে উনি দেখছিলেন। এই জন্য ছেলেদেরকে জিজ্ঞাসা করে ফেললেন, বাবারা আমার বড় ভয় হয় বাঘে যদি ধরে ফেলে। 10 ছেলে উত্তর দিয়েছিল, ক্বালু লাইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবা ইন্না ইদাল্লা খাসিরুন। মুখ দেখাই মুখ এমনে দেশ, আমরা যে 10 ভাই এই ব্যাপারে কি আপনি জানেন না? তাফসীরে লিখেন, এক এক ভাই এক একটা বাঘের সাথে যুদ্ধ করতে পারত। এরকম বেড়ায় না এই 10 ভাই মিলিয়া বাপের কাছ থেকে নিতে আইছে। এই পর্যন্ত রইল, যদি আল্লাহ কোনো সময় সাক্ষাৎ আবার করেন ইনশাআল্লাহ এখান থেকে আলোচনা হবে। আল্লাহ যেন আমাদেরকে আলোচনার থেকে সবক হাসিল করে। নামাজ হবো, নামাজ 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 হবে কেন? নামাজ আব্বার সাথে আছেন 10 ভাই, কিন্তু বাপেরে বুঝাই আছে, আব্বা আপনি কি চিন্তা ভাবনা করুন আর কি ডরায়, বাগে আমার বাইরে খাইয়া লাইব। আমরা 10টা ভাই থাকতে, বেড়াগিরির একটা বাবা আছে না, বেড়াগিরি, সারা এলাকায় আমরা নাম করা মানুষ, নাহনু উসবাতুন, আমরা শক্তিশালী দল। কেমন শক্তিশালী দল? তারা এক একজন ভাই এক একটা বাঘের সাথে মোকাবেলা করতে পারে। আমরা 10 বাইরে থইয়া আমরা এই চোখের মনি আদরের বাইটারে বাঘে খাইয়া লাইব, মানুষের সামনে মুখ দেখাই মুখে বাপের কি কড়া দিছে। বাপ মোটামুটি রাজি হইছে, এখন তো আর হত নাই রাজি না হইয়া। যেহেতু বাবার সাথে কথা দিছে, আমরা 10 ভাই মিলে দেখাশোনা করাম, দিতেন না কেন। পরের দিন বাপ রাজি হইছেন, ইউসুফকে সাথে দিবেন সকাল 10টায়। যেই টাইমে তারা বাহির হয়, ইউসুফকে ইয়াকুব আলাইহিস সালাম ঘরের ভিতরে নিলেন। এই জীবনের প্রথম কিন্তু ভাইদের সাথে দিচ্ছেন। 4 বছরের সময় যেই রুমের ভিতরে ঢুকছিল বাবার সাথে, আর সঙ্গ ছাড়া হয় নাই, এই প্রথম তার সঙ্গ ছাড়া হচ্ছে। বাবার মনে চিন্তা আছে না নাই? চোখ দিয়ে ঘর ঘর করে পানি পড়া শুরু হয়ে গেল। কারণ কি? 1 নাম্বার কারণ, এই প্রথম কাজে যায়। 2 নাম্বার, ইউসুফের মা নাই, ইউসুফের আম্মা নাই। ইয়াকুব আলাইহিস সালামের চোখ দিয়ে পানি পড়তেছিল। ইউসুফ একটু পরে পরে এই পানিটা মুইছা দিছিলেন। আব্বা কেন কান্দেন? আমি তো ঘুরে আসবই। বাবা রে, এরপরেও আমি তো বাবা, মনে মানে না, তুমি ফিরে আসার আগ পর্যন্ত চোখের পানি বন্ধ হবে না। ফিরিয়ে আসার আগ পর্যন্ত চোখের পানি বন্ধ হবে না। সন্তানে বেশ কম আছে না নাই? সব সন্তান কি সমান হয়? অনেক বাবা এমন আছেন দেখবেন, 5টা সন্তানের মধ্যে 60টারে যেই পরিমাণ বর্ষা করতে পারে, 60টার উপরে, 1টার উপরে 1 চাইতে বেশি করতে পারে। ইউসুফ আলাইহিস সালামকে কামরার ভিতরে নিলেন, নিয়া বলতেছেন, ইউসুফ এই প্রথম যাইতেছ, মনে রাখবা আল্লাহকে কিন্তু ভুলবা না। সর্বহালতে সব সময় আল্লাহকে স্মরণ রাখবা। কারণ দুনিয়ার সবাইকে বলতে পারে, আল্লাহ তার বান্দা বলেন না। সবাইকে বলতে পারে, আল্লাহ তার বান্দা বলেন না। এইখান থেকে একটা শিক্ষা হাসিল করেন, সন্তানাদি বিদায় দেওয়ার সময় আল্লাহর উপরে ভরসা করা, সন্তানকে বলিয়া দেওয়া, বাবা আল্লাহরে মনে রাখবা, যা বলার আল্লাহর কাছে বলবা, এটা বইলা দেওয়া বাবা হিসাবে। কিন্তু আমরা করি কি? ফোন নাম্বার লিখে দিয়ে দিই না, বেশি বিপদ হলে তোর কালুরে ফোন দিস, জোরে কর, মামারে কালুরে বাইসাপরে শিনায় দিই। আল্লাহর কথা বাবার জবান দিয়ে শিখায় না। ইয়াকুব আলাইহিস সালাম সর্বপ্রথম শিখাইলেন, বাবারে আল্লাহর কথা বলবা না, আল্লাহর কথা বলবা না। দুনিয়ার সবাইকে ভুলতে পারে, আল্লাহ তার বান্দা বলেন না। এটা 1 নাম্বার কথা।
2 নাম্বার বিদায় দেওয়ার আগে কোমরে একটা তাবিজ বেঁধে দিছে। ঐতিহাসিকগণ বলেন এই তাবিজটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের হাতের তাবিজ। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসহাক আলাইহিস সালামকে দিয়েছিলেন। এই তাবিজের মর্মার্থ ইসহাক আলাইহিস সালাম জানতেন না এটার ভিতরে কি আছে না আছে, শুধু বরকতের জন্য রাখতেন। ইসহাক আলাইহিস সালাম ওনার সন্তান ইয়াকুব আলাইহিস সালামকে দিয়েছিলেন, ওনারও একই হালত। ইয়াকুব আলাইহিস সালাম আজকে ইউসুফের কোমরে দিয়ে দিলেন, বাবা রে এই বরকতের তাবিজটা আজ থেকে তোমার কোমরে দিলাম। সন্তানকে বিদায় দিলেন। 10 ভাই বাবার চোখের সামনে কত আদর করে নিল। এক ভাইয়ে কান্দল আর এক ভাইয়ে কুলল। আসলে কি ভিতর বাহির সমান না বেশ কম? বাহিরে একটা, ভিতরে আরেকটা। বাবার চোখে তারা ভালো হওয়ার জন্য খুব আদর দেখাইছে। ইউসুফও তো মনে খুব খুশিতে যাইতেছে। যেই মাত্র কিছু দূর চলে গেলেন আর দেখা যায় না। পাহাড়ের আঁকা বাঁকা পথ, পাহাড়ি অঞ্চল, এমনি 10 ভাইয়ের চেহারা পরিবর্তন হয়ে গেছে। একজনের ঢিল মেরে উপর থেকে ফেলাইয়া দিছে মাটির নিচে, একজনের লাথি মারে আর একজনে কিল মারে। এই অবস্থা, অত্যাচার শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বর ইয়াকুব নবীর কলিজার টুকরা সন্তান ইউসুফ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, পেরেশান যুক্ত হয়ে গেছেন, চিন্তিত হয়ে গেলেন। এমনি একজনে গলায় টিপা দিয়ে বড় ভাই চিল্লায় কয়, দমে মারিস না, দমে মারার কথা নাই। মার্ডার মামলা কি বহন করা যায়? খুব সাবধান, কোন জীবন যেন নষ্ট না হয়। ওলা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ যেই জীবনকে সম্মান দিছে, সাবধান তোমার দ্বারা যেন এই জীবন নষ্ট না হয়। 10 ভাই তার পোশাকটা খুলে ফেলছে, কুলে কুয়ার ভিতরে ছেড়ে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল সম্মানীর পুত্র সম্মানীকে কুয়ার ভিতরে ছেড়ে দিয়েছে। তারা এতক্ষণ মারলো, কুয়ার ভিতরে ছেড়ে দিল। কুয়াটার বর্ণনা ঐতিহাসিকগণ দিয়েছেন 70 হাত গভীর ছিল সেই কুয়াটা। 20 হাত ছিল পানি, 50 হাত ছিল শূন্যস্থান, 50 হাত ছিল খালি। এই গভীর কুয়ার মধ্যে যখন ইউসুফ আলাইহিস সালামকে ছাড়িয়ে দেওয়া হয়, তখন ইউসুফ একটা চিৎকার দিয়েছিলেন, আল্লাহ। যেই মাত্র আল্লাহ বলিয়া চিৎকার দিয়েছিলেন, আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার ইউসুফের গায়ে যেন পানি না লাগে। জিবরাইল আলাইহিস সালাম তখন সিদরাতুল মুনতাহায় একসাথে 600 নূরের পাকা ছেড়ে দিয়া টান দিলেন। একটা নয়, দুইটা নয়, 600 নূরের পাকা একসাথেই ছেড়ে দিছে। ইউসুফ আলাইহিস সালাম কেনানের ওই কুয়ার ভিতরে পানিতে লাগবার আগেই জিবরাইল আমিন পৌঁছে গেছে, ধরে ফেলছেন। জিবরাইল আলাইহিস সালামকে তিনি কিন্তু চিনতেন। কেমনে চিনতেন? যে আব্বার কাছে যা আসা যাওয়া করত। কথা বুঝে আসছে? আমি জিবরাইল, আর কোনো ভয় নাই, তত্তর করে কাঁপতেছিল। বাণী শোনায় দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, জানায় দিলেন, রে জিবরাইল, অভয় বাণী শোনায় দাও, অভয় বাণী শোনায় দাও। কি অভয় বাণী? ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। ইউসুফকে শোনায় দাও রে জিবরাইল, তারা যে আচরণ তার সাথে করছে, আমি আল্লাহ সব দেখছি। দিন আমি বদলায় দিব। দিন বদলানোর মালিককে। ঘাটকে আগাট বানানো, আগাটকে গাট বানানো, নিচাকে উঁচা করা, উঁচাকে নিচা করা, এটা একমাত্র ক্ষমতাকার। এই জন্য তুমি কাউরে নিন্দিও না। এমনও হয় যে যারে নিন্দে তার গরব দ্বার বইয়াই কান্দে।
এমনও হয়নি না? অবহেলার চোখে কাউকে দেখতে নাই, সব সময় আল্লাহর প্রতি ভরসা রাখা। আল্লাহ যদি কেউ কাউকে উঠায়, আল্লাহ যদি চান উঠাইতে পারেননি না? পারেন না। ইউসুফ আলাইহিস সালামকে জিবরাইল আমিন শোনায় দিলেন, ইউসুফ একটু শান্ত হও, ভয়টা কমায় ফেলো, আর চিন্তা নাই। আল্লাহ বলেছেন যেই নির্যাতন তোমার উপরে করা হয়েছে, সবর করা, ধৈর্য ধরা, আল্লাহ তোমার দিন এতটা পরিবর্তন করে দিবেন, ওরা তোমার সামনে আসবে, তোমাকে ওরা চিনতে পারবে না। তুমি ঘটনা বর্ণনা করবে, এরপরেও ওরা তোমার চিনবে না। বাহ! আল্লাহ বলেন, জিবরাইল উদাম গায়ে, সম্মানীর পুত্র সম্মানী, খালি গায়ে মানায় না, একটা জামা পরায়া দাও। এই কুয়ার ভিতরে জামা কই পাইমু? তাবিজটা টান দাও, কোমরের তাবিজটা টান দাও, টান দিয়ে দেখো এটার ভিতরে একটা জামা আছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল আমিন টান দিলেন, টান দিয়ে দেখেন জামা, জামা তো চিনা চিনা লাগে। রে জিবরাইল, এটা তো তোমারই দেওয়া জান্নাতি জামা, ইব্রাহিম খলিলকে দিয়েছিল আগুনের ভিতরে পড়ে বসার জন্য। তার ফিরতানা হয় নাই। এটার বৈশিষ্ট্য হলো বড়ও করা যায়, ছোটও করা যায়। এতদিন পর্যন্ত তাবিজ বানায় হাত বদল হয়ে আসতে আসতে ইউসুফের কোমরে আসলো, টান দিয়া খুলো, জামা পরাইয়া দাও। কুয়ার ভিতরে রাখলাম, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি